রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে স্বাগত জানাই। আজকে সকাল হয়ে গেছে, অনেক ভোরবেলা উঠেছি, প্রায় 4:30। উঠে সমস্ত সেবা পুজো সারা হয়ে গেছে, গোপুসোনারা বসে আছে, বাল্যভোগ হয়ে গেছে, আরতি হয়ে গেছে, সবই হয়ে গেছে। কিন্তু এবারে ভগবানের ভোগগুলোও আমি করে নেব। এবং সবথেকে বড় কথা হলো, অফ ক্যামেরা আমরা অনেক কাজ করি, কিন্তু অন ক্যামেরা সেগুলো দেখানো যায় না, তাহলে ভিডিও বিরাট বড় হয়ে যাবে। তার মধ্যে ছোট ছোট করে তোমাদেরকে দেখাই। রান্নাবান্না সেরে নিয়েছি, ভগবানের ভোগ হয়ে গেছে, আমি স্কুলে যাব, রেডি হয়ে গেছি। তো আমি জলখাবার খেয়ে নেব। প্রসাদ অবশ্যই, রুটি আর একটা সবজি, এক বাটি ডাল আর দুটো খেজুর, এই ছিল আজকে আমার জলখাবারে। তো যাই হোক, প্রসাদ পাচ্ছি, প্রসাদ পেয়ে আবার দৌড়তে হবে। রেডিও হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে বসেছি। আর রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ফোন করে জানতে পারলাম রিক্সা আসবে না, রিক্সা খারাপ হয়েছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে নিচ্ছি, যে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে। আর যাবার আগে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কি কি ভোগ আজকে ভগবানের জন্য হলো। কারণ ভগবানের ভোগটা না দেখিয়ে গেলে তখন বেরিয়ে যাব, আবার কখন ফিরবো তার মানে মানে ঠিকানা নেই আর কি। এসে দেখাতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, আমি প্রসাদ পেয়ে নিয়েছি। এবার সমস্তগুলো, এই থালা বাসন যা যা প্রসাদ পেলাম এগুলো মাজামাজি করব। ভগবানের ভোগের থালাপত্রগুলো যা যা আছে সেগুলো সব মাজামাজি হয়ে গেছে। অনেক কাজ, সকাল থেকে উঠে কাজের শেষ নেই। সব থেকে বড় কথা, হাউসওয়াইফ যারা, তারা কিন্তু বাড়িতে থাকে, তো তারা একটা মানে চলতে পারে নিয়মহীনভাবে। আর আমাদের হচ্ছে যারা বাইরে বেরোই, তাদেরকে সব সময় নিয়ম মেনে চলতে হয়। বাসনগুলো ধুয়ে নিয়ে আসি এবং ভগবানের কি কি ভোগ ছিল আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ভগবানের ভোগের থালাটা নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব অন্নটা। আর অন্নটা দিয়ে দেওয়ার পরে কি কি দেব দেখতে থাকো। অন্নটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম পটল ভাজা। তারপরে দিয়ে দেব আমি ঘন করে এক বাটি মুগের ডাল। আর মুগের ডালটা যেরকম সাধারণভাবে সবাই করে, আমিও তাই করেছি। এবারে দিয়ে দেব আমি ডাঁটা কুমড়ো আলুর সবজি, যেটা আমি একটু গরম মশলাও দিয়েছি, একটু নুন মিষ্টি আদা বাটা সবই দিয়েছি। আর কুমড়োটা এত মিষ্টি ছিল আর এত বড় ছিল, কুমড়োটা খুব সুন্দর হয়ে মানে দেখতে ছিল, লাল একদম টুকটুকে। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম আমি গন্ধরাজ পনির। আজকে পনিরটা একটু অন্য রকমভাবে করেছি, সাদা সর্ষে বাটা দিয়ে, একটুখানি আদা বাটা দিয়ে, আর লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিয়ে করেছি। অপূর্ব হয়েছিল এটা। আর দিয়েছি কয়েক টুকরো শশা, আর অন্যের উপরে দিয়ে দিলাম ঘি এবং এক টুকরো গন্ধরাজ লেবু। এবার থালা ভগবানের কাছে নিয়ে চলে গেছিলাম, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং দুর্ভোগ কাটিয়ে ওঠো। ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে। তো আমি আবার স্কুলে বেরিয়ে যাব, এসে বাকি পরবর্তী কথাগুলো তোমাদের সাথে বলবো। আর তোমরা সকলে ভোগ প্রসাদটা ভালো করে দর্শন করে নাও বন্ধুরা, আমি বারবার বলি। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে স্কুলের পথে বেরিয়ে পড়েছি। রিক্সা আসেনি, রাস্তা দিয়ে হাঁটছি। অন্যদিন বাড়ি থেকেই রিক্সায় উঠি, তোমরা দেখো, কিন্তু আজকে রিক্সা আসেনি। আমি বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে গিয়ে স্ট্যান্ড থেকে আমি রিক্সায় উঠবো। তো রিক্সায় উঠে পড়েছি, স্কুলের কাছাকাছি এসেও গেছি। তো এবার নেমে স্কুলে ঢুকে যাব। এবং তোমরা জানো, বাচ্চারা, এই যে মারা সবাই বাচ্চাদের দিয়ে একটু অপেক্ষা করছে। আমাদের বাচ্চারাদের সাথে আমাদের সময় কাটাতে খুব ভালো লাগে। দেখো, ওদের সব ছবি আঁকতে দিয়ে দেওয়া হয়েছে, ছবি আঁকছে। আর আমি একটু সেটা ক্যামেরাবন্দি করবো না, তার তো হয় না, ওরা আমাদের প্রাণ। তো বাড়ি এসে গেছি, সমস্ত প্রসাদগুলো নিয়ে বসে পড়েছি। এবার যে কথাটা আমি বলবো, মানে আমি একটা মাতাজি বলছিল যে একজন ওনাকে বলেছেন কমেন্টে যে যা যা রান্না করেন তো আপনারা নিজেদের জন্যে দেন। কিন্তু এই কথাটা আমি ওনাকে সমর্থন করেই বলছি। উনি ঠিক বলেছেন যে না, আমরা কখনো নিজেদের জন্যে দিই না। তাই যদি হবে, তাহলে আমরা ভোগের প্রসাদ খাওয়ানোর জন্য বহু জায়গায় আমরা সব সময় দেখি যে লাইনে সবাই দাঁড়িয়ে থাকে। একই রান্না, হয়তো একই খিচুড়ি বা একই রান্নাবান্না, কিন্তু আমরা তার লাইন দিয়ে, কেউ প্রসাদের জন্য লাইন দিয়ে যে মানে যেত না। মায়াপুরে গিয়ে দেখবেন, সব জায়গায় গিয়ে দেখবেন যে কত মানুষ লাইন দিয়ে দিয়ে প্রসাদ পায়। তো প্রসাদের আলাদা মহিমা। আপনি বাড়িতে বা তোমরা বাড়িতে একই রান্না করে দু জায়গায় সরিয়ে রাখবে এবং একটা ভগবানকে নিবেদন করবে, দেখবে দুটোর মধ্যে কত স্বাদের হেরফের হয়ে গেছে। কারণ আমরা ওটা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছি এবং ভগবান নিশ্চয়ই গ্রহণ করেন, সে পটে হোক আর বিগ্রহ হোক। তো
প্রসাদ কখনো মানুষ ভালোবাসে না এরকম নয়, প্রসাদের এই জন্যেই আকর্ষণ প্রসাদের ওপর মানুষের বেশি। তো আমরা নিজেদের খাবার জন্য ভগবানকে দিই সেটা নয়, আমরা ভগবানকেই প্রথম নিবেদন করি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, রাধে রাধে।